এইচএসসি 2026 ব্যাচ, তোমাদের পরীক্ষা কঠিন হবে নাকি সহজ হবে এই টেনশনটা সবারই আছে। এইচএসসি 26 ব্যাচের পরীক্ষা কঠিন হবে না সহজ হবে, এটুকু বললাম যে আগের বারের চেয়ে একটু হলেও সহজ হবে এবং স্ট্যান্ডার্ড হবে। কেন ভাই আপুরা, চলো তোমাদের পরিসংখ্যান দিয়ে বোঝাই দিই ব্যাপারটা। একটা কথা বলিনি, দেখো এইটা হচ্ছে রাজনৈতিক নতুন সরকার, বিএনপি সরকার। আমরা জানি কি, দেখো এটা জানি ছোট্ট করে দেখাই দিই, এবারে কে ক্ষমতায় আছে? বিএনপি সরকার, তাই না? বিএনপি সরকার কিন্তু ক্ষমতায় কবে আসলো? 2026 সালে নির্বাচনের মাধ্যমে। 2026 সালে নির্বাচনের মাধ্যমে 2025 সালে ইউনূস সরকার ছিল, তাই না? ইউনূস সরকার ছিল, এটা কিন্তু রাজনৈতিক সরকার না, এটা হচ্ছে রাজনৈতিক সরকার। তো 2025 সালে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ক্ষমতায় ছিলেন, অর্থাৎ কোনো রাজনৈতিক দল ক্ষমতায় ছিল না, তখন আসলে রেজাল্ট কী হয়েছিল দেখো। 2025 পরীক্ষা দিছে 12.5 লাখ, কত? 12.5 লাখের মতো পরীক্ষা দিছে, পাস করছে 7.26 লাখ। হ্যাঁ, 7 লাখের কিছু বেশি আর কি, 7 লাখের কিছু বেশি স্টুডেন্ট কী করছে? পাস করছে। পাশের হার কত? 58.83%। দেখো কতটা কম। অর্থাৎ আমি যদি বলি সহজ কোথায়, প্রায় এখানে কত পার্সেন্ট? তোমার 41%-এর মতো স্টুডেন্ট কিন্তু 41 থেকে 42% স্টুডেন্ট কিন্তু জাস্ট ঝরে পড়ছে, তারা ফেল করছে। তারা কি করছে? ফেল করছে। পাশের এই যে দেখো পাশের হার কত? 58.83%। তাহলে 12.5 লাখের মধ্যে পরীক্ষা দিয়ে 7 লাখের কিছু স্টুডেন্ট পাস করছে, বাকি সবাই ফেল। একটা কথা বলি, 2025 সালে যেহেতু অরাজনৈতিক সরকার ক্ষমতায় ছিল এবং রিফর্মের একটা ব্যাপার ছিল, দ্যাটস ওয়াই তখন কোশ্চেন যথেষ্ট স্ট্যান্ডার্ড ছিল এবং হার্ডও ছিল। এখন তোমাদের ভয় আসতে পারে যে মিলন স্যার ইনি তো আমাদেরকে ধমকের উপর রাখছে যে এই কোশ্চেন হার্ড হবে, ভালো করে পড়ো, এমনি পাস করা যাবে না। তুমি তো ভয় শেষ। 2024 সালে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, যারা হচ্ছে এখন দেশ থেকে পলাতক, তাদের ক্ষেত্রে পাশের হার ছিল 77.78%, সেখান থেকে ধাপ করে নামছে 58.83%। তবে এবার বলি 2025-এর চেয়ে 2026-এর পরীক্ষা কেমন হবে জানো? সহজ হবে, এটা তুমি লিখে নাও। কারণ বিএনপি সরকার, এটা হচ্ছে প্রথম বছর ক্ষমতার, আগামী 5 বছরের প্রথম বছর ক্ষমতার। তারা ভাইয়া পুরা কখনোই চাইবে না যে রেজাল্ট খারাপ হোক। কারণ ভাই তাহলে তো জনপ্রিয়তায় থাকবে না। কারণ এটা পরিসংখ্যানের ব্যাপার আছে তো, যে বিএনপি সরকারের আমলে এত পার্সেন্ট পাস ছিল, মানে একদম যাতাভাবে দিবে না, তোমাকে পড়াশোনা করে যেতেই হবে। তবে এটুকু শিওর থাকো, 2026-এর প্রশ্ন স্ট্যান্ডার্ড হবে এবং 2025-এর চেয়ে রেজাল্ট ভালো, 2025-এর চেয়ে রেজাল্ট ভালো হবে 2026-এর। তোমাদেরকে জাস্ট ভালো করে পড়াশোনা করতে হবে। সামনেই পরীক্ষার 20 দিনও নাই, যে কয়টা দিন আছে ভালো করে পড়ো, আল্লাহ ভরসা ভালো কিছু হবে। আমি তোমাদের রিফাত ভাইয়া তোমাদের সাথে ছিলাম, আছি এবং থাকবো 2026-এর মিশন 26 প্রোগ্রামে। এখন স্টুডেন্ট অনেক, আল্লাহর রহমতে। তুমি চাইলে এখনও জয়েন করতে পারো। দিনে যদি 13 থেকে 16 ঘন্টা পড়তে চাও, ইউ আর মোস্ট ওয়েলকাম। এবং তোমার পরীক্ষা শেষ অবধি আমি তোমাদের রিফাত ভাইয়া সাথে আছি। আসসালামু আলাইকুম।